তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি দেখাবো কুচনো আমের আচার। তো চলো শুরু করি। আমগুলো আগে ছুলি। তো এইভাবে আমকে ছুলে নিতে হবে, এরকমভাবে ঘিষে নিতে হবে, কাদ্দুকস করে নিতে হবে। এখানে আম পুরো ঘিসানো হয়ে গেছে। এটা আছে আমার 4 কিলো আম। দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখানে একটা সুতির কাপড় থালাতে বিছিয়ে নিয়েছি, আমটা দিয়ে দেবো। তো এই যে কাপড়ে নিয়ে নিয়েছি, চেপে চেপে আমের জলটা বার করে নেবো। তো এখানে দেখো কতটা আমের জল বার হয়েছে। আমি কিন্তু একদম জল থাকা চলবে না, তো আচারটা ভালো হবে না। তো এখানে জমিনটা পুছে রেখেছি, আর এর উপরে একটা সিল চাপা দিয়ে রেখে দেবো, তাতে খুব ভালোভাবে জলটা বার হয়ে যাবে। তো আচারের জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, গোটা সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর মেথি। এখানে একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, আর আমের জল তো পুরো খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খুলে নিতে হবে। এই যে আম কুচনোগুলো এই বাটিতে নিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এখানে একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, গরম করে নেব। এই মশলাটা মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা করে নেব। তেলটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে রেখেছি মশলাটা, রসুন থেতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি গরম করে রাখা তেল। ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এইভাবে বয়ামে ভরে আর রেখে দেবো। এই আচারটা তোমরা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে পারো। একবার এইভাবে কুচো আমের আচার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। রেসিপি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। 2-3 দিন রোদে দিলে আচার রেডি হয়ে গেল। বাই বাই।